শুভ সন্ধ্যা। আমরা ইআরসির যে আজকের অনুষ্ঠানটা আমরা এখনই শুরু করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই অল্প সংখ্যক সদস্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের শিল্পীরা এসছেন, আমরাও রেডি। আমি মনে করি যে আরও 5-10 মিনিট পরে আমরা শুরু করলে বিষয়টা ভালো হবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি 5 থেকে 10 মিনিট ইনশাআল্লাহ। এবং সম্মানিত অতিথির জন্য আমরা এই চিজটাকে প্রিজার্ভ করবো এবং খালি থাকলে আমরা বসবো, আবার আপনারাই বলবেন কাকে প্রশ্ন দিতে আমার দিল। জায়গাটা সীমিত, সুতরাং আমরা ওইভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার্স ক্রিয়েশন সেন্টারে হেমন্ত উৎসবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার আইইবির একটি সম্পূরক প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সামাজিক নিয়ন্ত্রণ। আমরা এ ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে আয়োজন করে থাকি এবং সবসময় ইআরসি আয়োজিত অনুষ্ঠানমালায় আপনাদের সহ সানন্দ উপস্থিতি সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে। যাই হোক, আজকে হেমন্ত উৎসবের অন্যতম আকর্ষণ নিজের প্রখ্যাত শিল্পী আপনাদেরকে সঙ্গে পরিবেশন করবেন। শিল্পী অধ্যাপিকা অরিমা রায় এবং শিল্পী আশু। তার আগে আমাদের সামান্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমি ইআরসির সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সাহেবকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আইবির মাননীয় প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ক্লাবের নির্বাহী ভাইস চেয়ারম্যান তথা অভ্যাসবশত বা ট্র্যাডিশন বশত আমরা প্রেসিডেন্টই বলি, দি প্রেসিডেন্ট মহোদয় এবং ঢাকা কেন্দ্রের সেক্রেটারিকে নিয়ে মঞ্চে আসছে। এই সুন্দর সুন্দর স্বাগত জানাচ্ছি। আমি আসলে বক্তব্য দিব না, আমি আপনাদেরকে শুধু স্বাগতই জানাই। আমরা দীর্ঘদিন পরে আসলে বিভিন্ন মানে কারণেই আমরা অনুষ্ঠানগুলো মানে প্রতি মাসে যে করার কথা সেটা হয়ে ওঠে না। তবে আমরা সামনের মাসগুলোতে, আগামী দিনগুলোতে আপনাদের সকলের সহযোগিতায় সেই প্রতি মাসে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি সেই দিকে ইনশাল্লাহ যাব। আর আমার বিশ্বাস যে আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে এবং আপনাদের বিভিন্ন জনের যে প্রত্যাশা সেই অনুযায়ী আমরা সেই আগামী অনুষ্ঠানগুলো সাজাবো। তা আমি আর দীর্ঘায়িত করবো না, কিন্তু আমি মাঝখানে যে একটু কথা বলবো যেটাতে আমি কিছু মেসেজ আপনাদেরকে দিব, সেটা পরে আমি বলবো ইনশাআল্লাহ। আমাদের ভাবিগণ এবং আমাদের সন্তানগণ, আসলে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার সময় সময় বিশেষ করে ঋতুর পরিবর্তনের সাথে সাথে যে প্রত্যেক মাসে যে সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করে থাকে, এটাই তার একটা অংশ। এবং এখানে আসলে বক্তব্য বলতে কিছু নাই, আপনারা সবাই আজকের অনুষ্ঠানটা এনজয় করবেন। এবং আমাদের ক্লাবের নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, উনি স্পেশালি এই প্রোগ্রামগুলো করার ব্যাপারে, এবং আদর রহমান শান্টু ভাই ওনারা সবসময় উৎসাহিত করে থাকেন। এবং ওনারা আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে প্রতি মাসে একটা করে প্রতি বছরই এই ধরনের সুন্দর সুন্দর আয়োজনগুলো ওনারা করবেন। আমরা আশা করি অনুষ্ঠানগুলো আমরা সবাই মিলে উপভোগ করবো। বিশেষ করে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের আমাদের প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভাইয়া উনি উপস্থিত আছেন, ভাবি উপস্থিত আছেন। আমি আপনাদের সবাইকে বিশেষ করে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ওনাকে আমি দিচ্ছি কিছু বক্তব্য রাখা যায়। হেমন্ত উৎসবের উপস্থিত ভাবিরা, ভাইয়েরা এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে গত 2-3 বছর আমরা এই উৎসবটি করার চেষ্টা করেও করতে পারিনি, সেজন্য আমরা দুঃখিত। এবং আমরা এইবার করছি এবং আশা ছিল যে এই উৎসবটা অত্যন্ত ভালোভাবেই হবে। এবং আমি যে প্রেজেন্স দেখছি আপনাদের এবং আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে আসছেন এবং এনজয় করবেন এই আশায় আসছেন, হোপফুলি আমরা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবো না।
এই উৎসবটি প্রতি বছরই এখন থেকে হবে। হেমন্ত উৎসব আদার দেন হেমন্ত উৎসব অবশ্যই প্রতি মাসে বা প্রতি অল্টারনেটিভ মাসে বিভিন্ন প্রোগ্রাম হবে, তাতে কোনো সন্দেহ নাই। আসলে আমরা কিন্তু ওই আসা যাওয়ার যে সময়টা লাগে সেটা সেভ করার জন্য সবাই একসাথে দাঁড়িয়েছি, যাতে কিছু বিষয় সেভ করে আপনারা বেশি গান শুনতে পারেন। তো আমি এখানে শেষ করবো। হোপফুলি আপনারা এনজয় করবেন এবং আমাদের অনুরোধ থাকবে, আমরা যখন আপনাদেরকে দাওয়াত দেবো, যখনই আমরা দাওয়াত না দিলেও আপনারা নিজের থেকে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানগুলিতে আসলে পরে আমরা নিজেরা এনকারেজ ফিল করি এবং ভবিষ্যতে আরও বেশি বেশি প্রোগ্রাম করার যে আমাদের যে উৎসাহ পাবো এবং করবো সেই প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ঢাকা সেন্টারের সেক্রেটারি আমিনুর রহমান মাসুদ, উপস্থিত প্রকৌশলী ভাই ভাবিগণ এবং ছোট ছেলে মেয়ের আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এআরসি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, বিশেষ করে ঢাকা এআরসি কেন্দ্র দেশের অন্যান্য যে এআরসিগুলো আছে তুলনায় অত্যন্ত সুসংগঠিত এবং আমি মনে করি যে তারা যে অনুষ্ঠানগুলো করে সেটাও আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আমি মনে করি যে পক্ষেই হয়, যেহেতু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কনস্টিটিউশন অনুযায়ী ইআরসিটা আইবির অঙ্গ এবং পদাধিকার বলে আইবির প্রেসিডেন্ট ইআরসির প্রেসিডেন্ট। অতএব তার যে অনুষ্ঠান এটা আমরা যদিও তাদেরকে খুব একটা সাহায্য করি না, কিন্তু কৃতিত্ব আইবির উপর চলে যায়। তবে আমি ধন্যবাদ জানাই ইআরসিকে, তারা মাঝে মাঝে সুন্দর অনুষ্ঠান করে এবং এই অনুষ্ঠানগুলো উপভোগ্য হয়। আর আমি ওইটা বলবো না যে প্রতি মাসে আপনারা করেন, তাহলে এটা বোধ খুব হবে না, তবে মাঝে মাঝে করবেন এবং সেটা যাতে সুন্দর হয়। এবং অতীতে যেগুলো হয়েছে প্রত্যেকটাই আমরা দেখেছি ভালোভাবেই তারা করেছে। আজকের যে হেমন্ত উৎসব এটা নতুন আঙ্গিকে এবং আমার মনে হয় প্রথম হেমন্ত উৎসব আরো আগে হয়েছে। এই অনুষ্ঠানগুলা আমরা যারা ইঞ্জিনিয়ার আমাদের তো এমনি কাজের ফাঁকে আমরা কিন্তু রিক্রিয়েশনের সুযোগ কম পাই। এই সুযোগগুলো করে দেওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের তরফ থেকে রিক্রিয়েশন ক্লাব ঢাকাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের হেমন্ত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন এখানেই শেষ হলো। পরবর্তী পর্যায়ে আমরা সঙ্গীত অনুষ্ঠান শুরু করবো। ধন্যবাদ। অধ্যাপিকা অনিমা রয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান এবং দেশের বিশিষ্ট একটু অভিনন্দন জানাই। খাওয়া যাচ্ছে আজকের জন্য মিষ্টি একটা সৃষ্টি করে দিয়েছে। আমি 2টি মিনিট চলেছি একটু বয়স দেখবার জন্য। আমার দেশের মাটি তোমার পরে আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা তোমাকে বিশ্বকোষ করবে তোমাকে বিশ্বকোষ
এরপরে রবীন্দ্রনাথের একটি পুজো হবে করছে। মন্ত্র ভয়েসটা একটু বাড়ি, মন্ত্র
বোঝা যায় না যদি কোনো কিছু বেশি বা কম হয়।
যতটুকু জানে সেটা বুঝতেই পেরেছেন। এরপরে যে গানটি আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে বিদেশি সুরে। প্রাদেশিক, বিদেশিক, ওয়েস্টার্ন আমরা জানি সব কিছু সম্মিলনী রবীন্দ্রভারত, বিদেশি সুরে একটি গান করছি।